নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আপনাদের সকলকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিসের আর একটা নতুন ভিডিওতে। তো আজকে বন্ধুরা টাইম হয়ে গেছে এখন 1:10, আর এখন অপেক্ষা করছি আজকের দিনের আমাদের ফার্স্ট ট্রিপের জন্য। আজকে গাড়ি বের করার আগে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি। আজকে গাড়ি বার করছি, টোটাল কিলোমিটার হচ্ছে আমার গাড়ির 77695-এ। আর লাস্টে তোমাদের যখন আজকে ব্লগটা শেষ করবো তখন অবশ্যই দেখাবো যে আজকে কতটা গাড়ি কিলোমিটার চলেছে আর কত টাকা আর্নিং করতে পেরেছি। তো চলো দেখা হচ্ছে আজকের ফার্স্ট ট্রিপে। জানাচ্ছি অবশ্যই কোথাকার ট্রিপ পেলাম এবং কত টাকা পেলাম। আজকের ফার্স্ট ট্রিপ বন্ধুরা জাস্ট অ্যাকসেপ্ট করলাম। টাইম এখন হচ্ছে 1:13, 12 থেকে 12.5 কিলোমিটার ট্রিপ আছে আর টোটাল ফেয়ার দেখাচ্ছে 290 টাকা। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশনে পৌঁছাই আর কাস্টমারকে করি পিক আপ। বন্ধুরা টাইম এখন 2:16 আর আছি গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। তো কাস্টমারকে ড্রপ করা হয়ে গেছে আর কাস্টমারের টোটাল ফেয়ার এসছে 294। তো এখন যেহেতু গড়িয়ায় আছি তো চলো ফটাফট পাম্পগুলো একটু চেক করে নিই সিএনজি পাওয়া যায় কিনা। তো এর মধ্যে একটা পাম্প আমি ঘুরে এলাম, যেটা পাটুলি পাম্প, মানে দিগ্বিজয় সিএনজি পাম্প বলে একটা পাম্প আছে। তো ওখানে গেলাম, ওখানে সিএনজি শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি গড়িয়ার দিকে। এই পাম্প থেকে দুটো পাম্পের ডিস্টেন্স মোটামুটি 1.5 কিলোমিটার। তো চলো দেখি গড়িয়াতে আপডেট আছে কি সিএনজি আছে। তো পৌঁছেই বুঝতে পারবো কত কি লাইন আছে আর কতক্ষণ লাগবে। গড়িয়া পাম্পে বন্ধুরা পৌঁছালাম আর দেখতে পাচ্ছি 1200 কিলো গাড়ি এখনও লেগে আছে আর লাইনও আছে। তবে আশা করছি খুব বেশি লাইন হবে না। এই যে 1200 কিলো গাড়ি লেগে আছে, খুব বেশি গাড়ি নেই তো, বেশি গাড়ি তো নেই। চলো ফটাফট গাড়িটা ঘুরিয়ে লাইনে লাগিয়ে দিই। ওই যে একটা ওয়াগনার গাড়ি ঘুরছে, এইটা কি করবে ভগবান জানে। এখানে গাড়িটা ঘুরবে, কোনো মানে একটা কমন সেন্স নেই। দেখো অবস্থাটা, দেখো কতবার ধরে কাটাবে রানিং রাস্তায়। পাম্পের একদম সামনে চলে এসেছি আর আমার আগে মোটামুটি ওই 7-8টাই গাড়ি আছে। চলো দেখি কতক্ষণ এখান থেকে বেরোতে পারি। আর লাইনে লেগেছি মোটামুটি ধরে নাও 5 মিনিট হলো। তো টাইম এখন 2:26, দেখি কটার সময় এখান থেকে ফিল করে নিয়ে বেরোতে পারি। তো বন্ধুরা সময় এখন 2:40 আর গ্যাস নেওয়া হয়ে গেল। টোটাল আছে গ্যাস, এখন গ্যাস গেল 446 টাকা আর কেজিতে হিসাব হচ্ছে 4 কিলো 700 গ্যাস। তো চলো এখন ওয়েট করি কিছুক্ষণ আর দেখি কোথাকার নেক্সট ট্রিপ পাই। জাস্ট বন্ধুরা একটা ট্রিপ পেলাম, এটা কিন্তু একটা নন এসি ট্রিপ আর যাবে জাজেস কোর্ট মানে আলিপুরের দিকে। তো চলো ফটাফট কাস্টমার লোকেশনে পৌঁছাই আর পিক আপ করি। বন্ধুরা তোমরা যারা এই গড়িয়ার দিকে গ্যাস ভরতে আসবে তারা কিন্তু গাড়ি ফাড়ি খুব সাবধানে লাইনে লাগিও, কেন পুরো রাস্তাটাই কাজ চলছে আর রাস্তা প্রচণ্ড জ্যাম হচ্ছে। একদম সাবধানে সব জায়গা ফায়গা দেখে গাড়ি লাগাবে। সেকেন্ড ট্রিপটা কমপ্লিট করলাম আর টোটাল কাস্টমারের বিল হলো 214 টাকা। তো এখন আছে আলিপুর জাজেস কোর্টে। তো চলো দেখি এবার নেক্সট কোথাকার ট্রিপ পাই। আলিপুর থেকে আর একটা ভাড়া পেয়ে গেছি যেটা কিনা ঝোকা ডায়মন্ড পার্কে। তো এখন কাস্টমারের লোকেশনের দিকে পৌঁছাচ্ছি আর দেখি কতক্ষণে এই ট্রিপটা কমপ্লিট করতে পারি। চলো দেখা হচ্ছে ট্রিপটা কমপ্লিট করে। 224 টাকা ক্যাশ কালেক্ট করে বন্ধুরা কমপ্লিট করলাম আজকের আমাদের থার্ড ট্রিপ। এখন আছি বন্ধুরা জোকা ডায়মন্ড পার্কে আর এখন এখানে ওয়েট করতে হবে, দেখি কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। জানাচ্ছি নেক্সট ট্রিপ পেলে। ডায়মন্ড পার্কে বন্ধুরা আধ ঘন্টা ওয়েট করার পরে আজকে নিয়েছি 4 নম্বর ট্রিপ আর উবেরের প্রথম ট্রিপ। আর এখনই আমার ড্রাইভ পাস চালু হবে, আজকের 117 টাকা কাটবে। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি। বন্ধুরা ডায়মন্ড পার্ক থেকে যে ট্রিপটা নিয়েছিলাম তার টোটাল ফেয়ার এসেছিল 370 টাকা, যার থেকে 20 টাকা কেটেছে আর আমি পেয়েছি 350 টাকা। আর ট্রিপটা অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আজকের 24 ঘন্টা ড্রাইভ পাস চালু হয়ে গেল। উবের পাসের ব্যাপারটা বন্ধুরা তোমাদের বুঝিয়ে বলি। দেখো আমার ওয়ালেটে এখন 137 টাকা ব্যালেন্স মাইনাসে আছে। তো আজকে কাজ শুরু করার আগে অবধি কিন্তু আমি টোটাল ওয়ালেটের ব্যালেন্স একদম ক্লিয়ার করে জিরো করা ছিল। 5:40 যখনই আমি উবেরে ফার্স্ট ট্রিপ অ্যাকসেপ্ট করলাম তখনই দেখো 117 টাকা মাইনাসে ওয়ালেটে হয়ে গেল। আর এই যে 20 টাকাটা কেটেছে এটা কিন্তু আমার ডায়মন্ড পার্ক থেকে নেওয়া ট্রিপটার কমিশন।
তা কমিশন এখন কিভাবে ক্যালকুলেট হচ্ছে? কমিশন ক্যালকুলেট হচ্ছে তোমাকে অ্যাপে যে টোটাল ভাড়াটা দেখাচ্ছে তার 5% আর যে ট্যাক্সেস মিলিয়ে ওই টাকাটাই খালি কাটছে। উবের কমিশন বাবদ ওই 24 ঘন্টার জন্য 117 টাকা তোমার থেকে আগেই কেটে নিচ্ছে। আশা করি এবার তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। আর যারা ম্যাক্সিমাম মিনিমাম তোমার 24 ঘন্টার জন্য 117 টাকা, আর ম্যাক্সিমাম আপাতত অ্যাপে যেটা দেখাচ্ছে 72 ঘন্টার জন্য 295 টাকা। এটা বলার কারণ জানি অনেকেই হয়তো সব ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরে গেছো, অনেকে এখনও বুঝতে পারেনি, তাদের জন্যই বলা, আর কিছু না। উবেরের ট্রিপটা কমপ্লিট করার পর বন্ধুরা এই ট্রিপটা জাস্ট অ্যাকসেপ্ট করলাম। এটা কিন্তু সেক্টর 5-এর ট্রিপ, আর ভাড়াটা কিন্তু আমি খেয়াল করিনি, সেক্টর 5 দেখে জাস্ট নিয়েছি, কেন কি ওখান থেকে রিটার্ন ট্রিপ মোটামুটি ভালোই হয়। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে সেক্টর 5-এ। বন্ধুরা এখন আছি লেক মলে, আর র্যাপিডোর ট্রিপটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ভালো ট্রিপ ছিল মোটামুটি। এই টাইমে সল্ট লেক সেক্টর 5 ঢোকা মানে একদম ফুল চার্জে ভাড়া নিয়ে রিটার্ন হতাম। তো চলো, যেটা লেখা আছে কপালে তাই হবে, কি আর করা যাবে। দেখা হচ্ছে নেক্সট ট্রিপে। নেক্সট ট্রিপ বন্ধুরা পেয়ে গেছি, আবার যাব বেহালার দিকে। তো চলো ফটাফট দেখি কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই। যার তোমার দেখলে এর আগের ট্রিপটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল, যেটা কিন্তু সেক্টর 5-এর ভালো ট্রিপ ছিল। তো মন খারাপ করে তো লাভ নেই, ধীরে ধীরে কাজ বাড়িয়ে যেতে হবে। চলো দেখা হচ্ছে কাস্টমারকে ড্রপ করার পর। আমি বন্ধুরা এখন 7টা পৌঁছে গেছি শিলপাড়ায়। শিলপাড়া মানে চৌরাস্তা শিলপাড়া। আর কাস্টমারকে যে ড্রপ করলাম, কাস্টমার টোটাল ফেয়ার এসছে 242 টাকা। কাস্টমারকে করে দিয়েছি ড্রপ। দেখি নেক্সট কি করি, কোথাকার ট্রিপ পাই, দেখাচ্ছি সব তোমাদের। সিএনজির কন্ডিশনটা তোমাদের দেখালাম বন্ধুরা, মোটামুটি হাফ ট্যাঙ্কের এক দাগ ওপরে রয়েছে। আর যেহেতু শিলপাড়ায় ড্রপ করলাম, আর ঠাকুরপুকুরেও এখনও সেকেন্ড গাড়ি ঢুকেছে, যে গাড়িটা কিন্তু এখনও পর্যন্ত খালি হওয়ার কোনো আপডেট আসেনি, তাই ভাবলাম একটুখানি একবার দেখে নিই যে ঠাকুরপুকুর থেকে যদি আরেকবার রিফিলিং করে নেওয়া যায় সিএনজি। তো ওই জন্যই আপাতত চলে এসেছি ঠাকুরপুকুরে, পাম্পে পৌঁছাই, দেখি কত কি লাইন আছে, তোমাদেরও দেখাচ্ছি। পৌঁছে গেছি বন্ধুরা পাম্পের সামনে, গাড়ি বেরিয়ে গেছে। আপাতত একটা গাড়ি আমার গাড়ি, দুটো গাড়ি লাইনে। সিএনজির গাড়ি আপাতত নেই, কিন্তু গ্যাস দিচ্ছে। চলো দেখি গ্যাস কতটা কি যায়, প্রেশার কতটা কি আছে এখনও জানি না, যা যাবে অসুবিধা নেই। মোটামুটি একটা ফিলিং হয়ে গেলে চাপটা কম থাকে। আর হাতের সামনে যেহেতু পেয়ে গেছি, বেশি এমটি করে যেতে হলো না, নিয়ে নিই। গ্যাস নেওয়া কিন্তু কমপ্লিট বন্ধুরা, আর জাস্ট 10 মিনিট টাইম লাগলো। 305 টাকা টোটাল পেমেন্ট করেছি আমি পাম্পকে। গ্যাস গেছে 3 কিলো 200। তো দেখি এবারে নেক্সট কোথাকার ট্রিপ পাওয়া যায়। আছি এখন ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ডের কাছে। বন্ধুরা গ্যাস নেওয়ার পর প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা ট্রিপ অ্যাকসেপ্ট করলাম। এটা কিন্তু সাপুরজি পালমজির ট্রিপ, প্রায় 33-34 কিলোমিটার ট্রিপটা উবেরের। আর ভাড়া তো আমাকে দেখেছি টোটাল 511 টাকা, অনেকটাই কম। কিন্তু যেহেতু কোনো ভাড়া পাচ্ছি না, তাই জন্য ভাড়াটা অ্যাকসেপ্ট করে নিলাম। চলো যাই কাস্টমারকে পিক আপ করি। পিক আপ দেখাচ্ছে 3 মিনিট। বন্ধুরা টাইম এখন 9:22, আছি সাপুরজিতে। লাস্ট যে ট্রিপটা অ্যাকসেপ্ট করেছিলাম উবেরের, সেটা কমপ্লিট করলাম। এখন টোটাল কাস্টমারের বিল এসেছিল 553 টাকা, আর তার থেকে আমাকে দিয়েছে 526 টাকা। আর কাস্টমারের ড্রপ লোকেশন ছিল সুকবৃষ্টির বাইরে, মানে মেন রোডে। তো যেহেতু ভেতর দিকে ঢুকেছি, সেই জন্যে কাস্টমার থেকে বলে আরও 50 টাকা এক্সট্রা নিয়েছি। তো এই ট্রিপটায় আমার টোটাল দাঁড়ালো 575 টাকা 33 কিলোমিটারে। তাও মোটামুটি মানিয়ে নেওয়ার মতন করে হয়ে গেল। তো চলো এখন ওয়েট করি সাপুরজিতে, আর ওয়েট করা ছাড়া তো আর কোনো কাজ নেই। দেখি যদি ট্রিপ পাই, ট্রিপ তো নিয়ে বেরোতেই হবে, কারণ এত দূর থেকে সাউথ কলকাতার দিকে ফেরা তো সম্ভব না। ওয়েট করে দেখি কখন নেক্সট ট্রিপ পাই, দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। বন্ধুরা টাইম এখন 10টা 15, আর চলে এলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে কী করে এলাম, সাপুরজি থেকে আর একটা ট্রিপ পেয়েছিলাম, যেটা কিনা চিনার পার্ক আমি নিয়ে ড্রপ করলাম তাদেরকে। আর কাস্টমারের টোটাল বিল এসেছিলো 260 টাকা, আর আমাকে দিয়েছে 247 টাকা। তো চলো এখন এয়ারপোর্ট পার্কিংয়ে ঢুকি, ঢোকার পরে ওয়েট করি, দেখি কোথাকার ট্রিপ পাই,
বন্ধুরা 12টা একটা ট্রিপ অনেক কষ্ট করে পেয়েছি, যাচ্ছি এখন খুব কষ্ট করে পিক আপ করতে, আর পার্কিংও সেরকম জাম হয়েছে। তো চলো দেখি ফটাফট পৌঁছাই পার্কিংয়ে। ঘড়ি কাটার সময় বন্ধুরা একটা, আর জাস্ট এয়ারপোর্ট থেকে নেওয়া ডায়মন্ড সিটি ওয়েস্ট, মানে তোমার টালিগঞ্জের কাছে যে ডায়মন্ড সিটি, ওই ট্রিপটা কমপ্লিট করলাম। 27 কিলোমিটারে আমার টোটাল আর্নিং হলো 397 টাকা, যেটা কিনা একদমই লস। তবে আজকে এয়ারপোর্টে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, তো ভাড়ার মানে ক্রাইসিস এক প্রকার বলতে পারো, যার জন্য আমি আর রিস্ক নিলাম না। তো ওই জন্যে ভাড়াটা আমি তুলে নিলাম, যেহেতু এটা আমার বাড়ির কাছে। আর এখন যাচ্ছি সিএনজি পাম্প মহাবীর তলায়, কেন কি রাত্রিরে ওখানে সিএনজি দেয়। মোটামুটি সিএনজি এখনও আমার হাফ ট্যাঙ্কি আছে, তো যদি ফিল আপ হয়ে যায় তো নিয়ে রেখে দিই, কালকে সকালে কাজে লাগবে। ওই জন্যই এখন ছুটে যাচ্ছি। আর দেখি কতক্ষণে কত কি লাইন আছে গ্যাসের, দেখি তোমাদেরও দেখাবো। আর বাকিটা গ্যারেজে গিয়ে হিসাব করে তোমাদেরকে দেখাচ্ছি। পৌঁছে গেছি বন্ধুরা সিএনজি পাম্পে, আর সিএনজি পাম্পের লাইন তোমাদের দেখাবো। ওই যে পাম্প, 600 কিলো গাড়ি একটা বাইরে দাঁড়িয়ে আছে, আর একটা নিশ্চয়ই নজলে লেগে আছে। আর এই হচ্ছে লাইনের কন্ডিশন, এই আমাদের গাড়ি। তো চলো দেখি, এখন বাজে 1:10, মোটামুটি কটা বাজে দেখি গাড়ি নিয়ে বেরোতে। না ভরলেও চলে যেত, কিন্তু ভরে নিলাম একটাই কারণে, কালকে কোনো হেডেক থাকবে না, কালকে রিল্যাক্সে ডিউটি বেরোতে পারবো। ফাইনালি বন্ধুরা চলে এসেছি গ্যারেজের সামনে, আর এখন টাইম হয়েছে 2:17। আজকে টোটাল গাড়ি চলেছে 77854। টোটাল গাড়ি চলেছে 159 কিলোমিটার। আজকে টোটাল আর্নিং হচ্ছে 2567, 2567 টাকা, যার মধ্যে অ্যাপগুলো তোমাদের এবার দেখিয়ে দিই। উবেরের 1123 টাকা, যাত্রী সাথীর 750 টাকা, কিন্তু যেহেতু 3টে ট্রিপ করেছি তাই এটাকে 720 ক্যালকুলেট করছি। র্যাপিডোর একটাই ট্রিপ, যেটা কিনা 224 টাকা। আর ইনড্রাইভের ট্রিপটার স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো, আশা করি তোমাদের হিসাব করতে সুবিধা হবে। তো আজকে চলে এসেছি একদম ভিডিও লাস্টে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, মন দিয়ে কাজ করো, আর সাবধানে গাড়ি চালিও। সকলকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।